নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি পোস্ত দিয়ে চাল কুমড়োর রেসিপি। পোস্ত দিয়ে চাল কুমড়োর রেসিপি খুবই ভালো হয় খেতে, সেজন্য আজকে আমি পোস্ত দিয়ে চাল কুমড়োর রেসিপি করব। নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো, নিয়ে ছোটো ছোটো করে কেটে এই চাড়ির মধ্যেই আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নিলাম কুমড়োর সাথে। গরম কড়াইতে দিলাম সরষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দেবো পোস্ত, দিয়ে ভেজে নেব। পোস্তটা ভাজার পর একটা খুব সুন্দর সেন্ট বের হয়ে আসবে, সেজন্য আমি পোস্ত দিলাম 5 ফোড়নের সাথে। দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে নাড়াচাড়া করলাম, করে রেখে দেবো আমি। তারপর এটার জন্য পোস্ত আরও কিছু ভিজিয়ে রেখেছি, এইটা পেস্ট করব, সাথে আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করে নিলাম। পেস্ট করে এই আদা কাঁচা লঙ্কা পোস্ত পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে একটু সময় রেখে দেব। ঢাকবো না, ঢাকলে পরে জল বের হয়ে আসবে কুমড়ো থেকে আর পোস্তটা ভালো করে ভাজা হবে না। তাই আমি স্টিমটা বাড়িয়েই খোলা কড়াইতেই ভেজে নিলাম চাল কুমড়ো আর পোস্ত একসাথে। খুব ভালো করে ভেজে নেবার পর পোস্ত ভাজার সেন্ট বের হয়ে আসছে, কষানো হয়ে গিয়েছে পোস্ত চাল কুমড়োর সাথে। তারপর দিলাম সামান্য চিনি, দিয়ে দিলাম জল, সামান্য জল দিলাম, কেননা এটাতে আমি ডালের বড়া দেব। ডালের বড়াগুলো ভালো করে বয়েল হবে জল দিলে পরে, সেজন্য আমি সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আমি ডালের বড়া, দিয়ে নাড়াচাড়া করে স্টিম কমিয়ে একটু সময় ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিলাম আর সামান্য ঘি দিয়ে দিলাম। ঘিটা ভিডিও করতে ভুলে গিয়েছি, আমি ঘি দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। একদম সফট হয়ে গিয়েছে ডালের বড়া আর চাল কুমড়ো, খুবই সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুবই সুন্দর হয়েছে। কেমন লাগলো বলবেন বন্ধুরা।